পতির সহিত তাই নৃত্য করিতে করিতে করেছে আগমন। গ্রহণ করি এখনো পর্যন্ত আমাদের মহারাজ হরিশ্চন্দ্র এই রাজসভায় আসেনি। তাই ওদিক থেকে নৃত্য করিতে করিতে রাজসভায় তার বিরাজে আগমন করতে চলেছে। তাই নৃত্য করিতে করিতে নিজের রাজসভাই করেছেন আগমন। তাই জানবি রাজা হরিশ্চন্দ্রের ভূমিকায় আপনাদের এই মহান মঞ্চে অংশ নিয়ে নৃত্য পরিবেশন করে দেখাবেন এই উদীয়মান তরুণ শিল্পী ওস্তাদ রঞ্জিত বাহাদুর প্রিয় সাথী ওস্তাদ
গিরিধারী মাঝি
সৈন্যগণ আর বিলম্ব করে নাহি দুইজন, চলো আমরা সঙ্গে সঙ্গে ওই মৃগালয় শিকারে করি অবমান। তার ফুলবাগানকে রক্ষা করার জন্য মুনি করেছেন আগমন। আরে শুনো শুনো আসছে শুক্রাচার্য মনে সময় বয়ে যায়, এখন করে দিও সময় বয়ে যায়, এখন করে দিও নিজের নিজের প্রাণের ঠাকুর ঠাকুর তাই নিজের ফুল বাগান রক্ষা করার জন্য পুরন্দরের জল দিয়ে ধরে ধরে করেছেন আগমন। তাই মুনির ভূমিকায় আপনাদের এই মহান মঞ্চে নৃত্য অভিনয় করে দেখাবেন এক নৃত্যশিল্পী সুখচন্দ্র
আমি আমার এই কুনন্দলের জল ছিটা দিয়ে যাই, আমি আমার এই কুনন্দলের জল ছিটা দিয়ে যাচ্ছি। যে ফুল তুলিবে সে যেন বন্দী হয়ে যায়। এদিকে নর্তকীগণ নারায়ণ পুজিবার লাগি ফুল তোলার জন্য করেছেন আগমন। বারে বাপ
করেছো চিৎকার? কে আছো বাঁচাও, কে আছো বাঁচাও, কিসের কি কারণে করেছো তোমরা চিৎকার? তুমি বুঝবে না, আমরা নারায়ণ পরিবার লাগে ফুল তুলে নিয়ে যাই, আমরা বন্দি কারাগারে বন্দি হয়ে আছি। তুমি আমাদের হাতের বন্ধন খুলে দাও, তুমি আমাদের মুক্তি দাও। এসো এসো নারী, আমি যে তোমাদের মুক্তি দিলাম, এসো তোমাদের হাতের আমি বন্ধন খুলে দিচ্ছি। এসো, যাও যাও, তোমরা ফুল ফুলি নারায়ণ পরিবার লাগে নিয়ে যাও। আমার ফুল বাগান থেকে বন্দি কারাগারি থেকে কে মুক্তি দিয়েছে? আমি আমার কোন অঞ্চলে জল স্নান করে পরীক্ষা করে দেখি কে তো দয়ালু, কে তো নিষ্ঠুর, তাদেরকে মুক্তি দিয়েছে আমি ধ্যান করে দেখি। আমি সবই বুঝতে পেরেছি, রাজা হরিশ্চন্দ্র তুমি আমার ফুল বাগান বন্দি নারীকে মুক্তি দিয়েছো। রাজা হরিশ্চন্দ্র বলুন, আমাকে কি জন্য দেখেছে বলুন গুরুদেব। হরিশ্চন্দ্র তুমি আমার ফুল বাগান থেকে নারীকে মুক্তি দিয়েছো, তাদের বন্দি কারাগার থেকে হাতের বন্ধন খুলে দিয়েছো। তুমি কত দয়ালু, তুমি বলো কত দয়ালু। তারা বন্দি কারাগারে বন্দি হয়েছিল, তাদের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে গুরুদেব আমি তাদের হাতের বন্ধন খুলে দিয়েছি গুরুদেব। ও ঠিক আছে হরিশ্চন্দ্র, তুমি কত দয়ালু, তুমি বলো এতই যদি দয়া হলো তাহলে তুমি আমাকে বলো কি দান করবে। গুরুদেব গুরুদেব তুমি যাহা চাহিবে গুরুদেব আমি আমার মন আনন্দে তোমাকে করিব দান। রাজা হরিশ্চন্দ্র তাহলে তুমি আমার এই কুণ্ডলের জল হাতে নিয়ে প্রতিজ্ঞা করে বলো যে যাহা চাহিবে তাহা দেব আমি। সেটাও গুরুদেব তোমার কুণ্ডলের জল আমার হাতে তুলে দাও। গুরুদেব গুরুদেব তোমার কথা আমি অক্ষরে অক্ষরে করিব পালন। তুমি যাহা চাইবে আমি তাহা মনে আনন্দে করিব গুরুদেব দান। শোনো হরিশ্চন্দ্র, তাহলে তুমি আমাকে দান করো তোমার রাজা প্রাসাদ। গুরুদেব গুরুদেব আমি তোমাকে মনে আনন্দের রাজপ্রাসাদ দান করলাম গুরুদেব, রাজা প্রাসাদ করিলাম দান। এবার আমি আসি গুরুদেব, এবার আমি আসি, এবার আমি আসি, এবার আমি আসি। হরিশ্চন্দ্র 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 তুমি কি জানো না, তুমি কি জানো না রাজা হরিশ্চন্দ্র যে শুধু রাজপ্রাসাদ দান করলে হয় না, তার সাথে সাথে কিছু স্বর্ণ বর্ণীয় কাঞ্চন দিতে হয় না হরিশ্চন্দ্র। গুরুদেব আমি তাও দেব, আমি তাই স্বীকার হলাম গুরুদেব। আমি আমার রাজপ্রাসাদ থেকে দিয়ে আসছি আমি স্বর্ণমণীয় কাঞ্চন। হরিশ্চন্দ্র তুমি কি জানো না হরিশ্চন্দ্র, তুমি কি জানো না যে তুমি তো সর্বপ্রথমে আমাকে রাজপ্রাসাদ করেছ দান, আজ তোমার রাজপ্রাসাদ রহিল কোথায় হরিশ্চন্দ্র? গুরুদেব তুমি আমাকে 7 দিন টাইম দাও গুরুদেব। আমি 7 দিনের ভিতরে তোমাকে আমি 7 স্বর্ণ মুদ্রা তোমার হাতে করিব দান। হরিশ্চন্দ্র তুমি যদি 7 দিনের ভিতরে আমায় 7 স্বর্ণ মুদ্রা না দিতে পারো তাহলে তোমার ছেলে তোমার বউ আর তোমাকে রাজ্য ছেড়ে চলে যেতে
করবে। এদিকে সেই রাজা হরিশ্চন্দ্র, এদিকে সেই রাজা হরিশ্চন্দ্র তার বউকে তার ছেলেকে নিয়ে কাঁদতে কাঁদতে রাজ্য ছেড়ে অন্য রাজ্যের দিকে আগমন করতে চলেছে। আমি তাহলে পাপে পাঠিয়ে বাবা বাবা মা বাবু আমি যে হাঁটতে পারছি না মা আমি যে আমি আর ক্ষুধার জ্বালায় হাঁটতে পারছি না মা আমি আর চলতে পারবো না মা মা তুমি আমাকে কোলে তুলে দাও মা তুমি আমাকে খেতে দাও মা কিছু অন্য খাবার দাও ওরে বাবা তোর হত ভাগিনী মাকে তুই এই জঙ্গলের ভিতরে এই জঙ্গলে আমি কোন থেকে খাবার যাবো বাবু আমি কোথায় খাবার পাবো বাবা 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 তুমি আমাকে খেতে দাও বাবা আমি যাই চলতে পারছি না হাঁটতে পারছি না বাবা সন্তানের মা হলো সন্তানের মা এত নিষ্ঠুর সে চাইছে আমি আমার কাকি মা
আসি যদি আমার কাকুদের কাছে ভিক্ষা করব, আর সেই ভিক্ষা করে আমি আমার ছেলেকে খাবার দেব, ওই ভিক্ষা করে আমি আমার ছেলেকে খাবার দেব। ভিক্ষা ভিক্ষা দাও ভিক্ষা দাও আমারে, ভিক্ষা দাও বরাবর মাঝে, ভিক্ষা দাও ভিক্ষা দাও। আজ আমি আমার ছেলের জন্য ভিক্ষা দিয়ে দিচ্ছি মা। তোমার সাত স্বর্ণ মুদ্রা জোগাড় হয়েছে কিনা? আমি সাত স্বর্ণ মুদ্রা জোগাড় করতে পারিনি, তাই আমি সাত স্বর্ণ মুদ্রা জোগাড় করতে পারিনি। হরিশ্চন্দ্র, তুমি আজ গুরুবাক্য করিলে লঙ্ঘন, তুমি এত নিষ্ঠুর কেন? তুমি নিজে বিক্রি হতে না কেন? তোমার বউকে বিক্রি করছো না কেন? আর
আর 7 দিন টাইম দাও দেবী। আমি নিশ্চয়ই তোমার 7 স্বর্ণ মুদ্রা তোমার হাত তুলে দেবো। ঠিক আছে হরিশ্চন্দ্র, আমি আমি আছি 7 দিন পরে আবার পুনরায় ফিরে আসবো। দাসী আছে, হে দাসী আছে বাবু, দাসী আছে। আছে বাবু, আছে আমার দাসী আছে। তুমি বিক্রি করবে, তুমি বিক্রি করবে। আমি বিক্রি করবো বাবু, আমি নিশ্চয়ই বিক্রি করবো। বলো বলো, তুমি তুমি ওই স্ত্রীকে বিক্রি করে তুমি কি চাও? প্রভু, ওই আমি আমার স্ত্রীকে বিক্রি করে 7 স্বর্ণ মুদ্রা চাই। না, আমি 7 স্বর্ণ মুদ্রা দিতে পারবো না, কারণ আমরা তো 2 জন, এক ব্রাহ্মণই আছি, এটা আমি 7 স্বর্ণ মুদ্রা দিতে পারবো না। তাহলে কত দেবে ব্রাহ্মণ, বলো তাহলে কত দেবে? আমি 3 স্বর্ণ মুদ্রা দিতে পারবো। ঠিক আছে ঠিক আছে, আমি 3 স্বর্ণ মুদ্রা দাও, দাও আমার 3 স্বর্ণ মুদ্রা দাও। এই নাও 3 স্বর্ণ মুদ্রা তোমার হাতে তুলে দিলি, এখন আমি নিয়ে যেতে পারি। বাবা বাবা, তুমি আমার মাকে বিক্রি করে দিলি বাবা। বাবা তুমি এত নিষ্ঠুর কেন বাবা? আজ আমি কার দুঃখ পান করেছি, বাইরে দুঃখ পান করছি, তুমি আমার মাকে বিক্রি করে দিল। বাবা কাজে ছিলে তোর হতো ভাবা পিতাকে, আর তুই আমি তোমাকে নিয়ে যেতে চাই, আমি তোমাকে নিয়ে যাবো। এসো আমিও তোমার সঙ্গে যাবো মা, আমিও তোমার সঙ্গে যাবো। না ব্রাহ্মণ না, আমি ওই 2 জনের খাবার দিতে পারবো না, আমি 1 জনের খাবার দেবো। আমরা ওই 1 জনের খাবারটা 2 মা ছেলে ভাগ করে খাবো। এসো এসো, তাড়াতাড়ি এসো। তোমার 7 স্বর্ণ মুদ্রা জোগাড় হয়েছে কিনা? হ্যাঁ হ্যাঁ হয়েছে, হয়েছে গুরুদেব, হয়েছে। 3 স্বর্ণ মুদ্রা জোগাড় হয়েছে। দাও দাও 3 স্বর্ণ মুদ্রা আমার হাতে তুলে দাও। এই নাও গুরুদেব, তোমার হাতে 3 স্বর্ণ মুদ্রা তুলে দিলাম। বলো বলো হরিশ্চন্দ্র, আর 4 স্বর্ণ মুদ্রা তুমি কবে দেবো? আর আমার 7 দিন টাইম দাও গুরুদেব। 7 দিনের ভিতরে আমি তোমায় 7 দিনের ভিতরে তোমায় আমি ওই 4 স্বর্ণ মুদ্রা দেবো। ঠিক আছে, এবার আমি আসি, এবার আমি আসি। কালুহারি যাকে বলা যায় চন্দ্রান, দাস আছে। আছে বাবু, আছে দাস আছে। বলো আমাকে কি করতে হবে, বলো আমাকে কি কাজ করতে হবে, বলো বাবু। শোনো শোনো, তোমাকে এই কাজ করতে হবে।
তোমাকে শ্মশানের কাজ করতে হবে। আর তোমাকে আমার একমাল সুর আছে, সেই তোমাকে বাগানি করতে হবে। তুমি পারবে তো? এই 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 চন্ডাল রাজ, আমি শ্মশানের কাজ করব আর একবার সুর বাগানি করব। বলো তুমি, বলো বলো তুমি এতে কি চাও? ওগো চন্ডাল রাজ, এতে আমি চাই 4 স্বর্ণ মুদ্রা। এই নাও তোমায় আমি 4 স্বর্ণ মুদ্রা করিলাম দান। আর এই নাও আমার ঠেঙা, তুমি লাঠি নাও। এরপরে তুমি আমার একবার সুরকি ভালো করে বাগানি করো আর শ্মশানের কাজ করো। এবার আমি আসি, এবার আমি আসি। হরিশ্চন্দ্র, কই তোমার 4 স্বর্ণ মুদ্রা জোগাড় হয়েছে কিনা? এই হয়েছে গুরুদেব। মনের আনন্দে আজ মনের মনস্কামনা করিব গুরুদেব। এই নাও 4 স্বর্ণ মুদ্রা নাও, আমি তোমায় দান করলাম। এবার আমি আসি হরিশ্চন্দ্র, এবার আমি আসি আমার মনের সাহায্য। হরিশ্চন্দ্র সেই সুরকে নিয়ে বাগানি করার জন্য আগমন। আমি আমার এই হাত দিয়ে অনেক দেব দেবীর পুজো করেছি আমার 2 হাত দিয়ে। তাই আজ তোরে আমি করিলাম অভিশাপ, তুই চলে যা বাবা। আর আজ থেকে ওই ঘরের ভিতরে মল ও পেশাব কোনোদিন করবি না। চলো, তোকে আমি আবার পুনরায় ঘর নিয়ে যা। চলো। এদিকে
মা বাবা বাবা রোহিত বাবা কথা বল বাবা রোহিত কথা বল রোহিত বাবা রোহিত তুই চিরদিনের মতো বিদায় নিয়ে চলে গেলি বাবা স্বর্গে তোর মাকে একা ফেলে হাই বাবা রোহিত তোকে আমি কোলে তুলে দিয়ে আমি তোকে দাহন করে যাবো বাবা আমি আমার মৃত ছেলেকে আমি আমার মৃত ছেলেকে দাহন করার জন্য আমি দিয়ে এসেছি তুমি আমার মৃত ছেলেকে দাহন করে দেবে কি না কিন্তু আমার করে চাই আমি দাহন করে দেবো একই করে যাই আমি তোমায় দাহন করে দেবো আমি কোন থেকে করে দেবো বাবু আমি তো নারী তুমি পুরা করে আমার সেটা দিও না আই বাবা রোহিত তোকে আমি দাহন করতে পারতাম না তোকে আমি কুড়ি তলিয়ে নিয়ে চলে যাবো একই শোনো নারী তোমার ছেলের নাম যদি হয় রোহিতাক্ষ তাহলে তোমার নাম কি আমার নাম হলো সাইবা 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 সাইবা
দানবীর রাজা হরিশ্চন্দ্র বাবা রহিত চিরতরীর মতো বিদায় দিয়ে চলে গেলে বাবা তোর মা বাবার ছেড়ে। আজ আমরা ফিরে যাবো না বাবা, আজ আমরা তোর বাবা কি চিতাই ছাই হয়ে যাব। উনি হরিশ্চন্দ্র এই কি চিতাই ছাই হয়ে যাব। এসো সাইবা আমরা ছেলের সঙ্গে একই সঙ্গে পুরি ছাই হয়ে যাব। হরিশ্চন্দ্র গুরুদেব, গুরুদেব বলুন বলুন কি গুরুদেব। শোনো হরিশ্চন্দ্র, আজ তোমার আমি পুনর্বার ধন সম্পত্তিকে ধন তোমার রাজপ্রাসাদ ফিরিয়ে দিতে এসেছি। এই নাও তোমার রাজপ্রাসাদ, এই নাও তোমার সম্পত্তিকে ধন। গুরুদেব আমি চাই না কিছু, গুরুদেব আমি কিচ্ছু চাই না, আমি শুধু চাই আমার রোহিতের পুনর্বার জীবন। তাই হবে। ও নমো 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 করে করে গেল। ও নমো নমো নমো। এসো এসো এদিকে চেয়ে দেখো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাই জীবিত করিলেন তোমার রোহিতের পুনর্বার। শোনো সাইয়া, শোনো রোহিত, শোনো হরিশ্চন্দ্র, তাই তোমাদের শ্মশানে তিনজনের হইল মিলন। এদিকে মনের মনস্কামনা পূর্ণ করে তার গুরুদেব এই জন্য যোগের স্থানে করেছে গমন।